জিনিস বেহুদা জিনিস ক্রয় করে, গান বাজনা, নায়ক নায়িকা, নর্তকী গায়িকা এগুলি ক্রয় করে, খরিদ করে, গান বাজনার যন্ত্রপাতি খরিদ করে। এই মানুষগুলি নিজেরা অজ্ঞতাবশত এই কাজগুলি করে, আর দুনিয়ার কিছু সাধারণ মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এই কাজগুলি করে। লাহওয়াল হাদিস দ্বারা মুফাসসিরগণ বলেছেন, যত ধরনের গান বাজনা রয়েছে, সব গান বাজনার যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং গান বাজনার যত আয়োজন রয়েছে, সবগুলিকে বোঝানো হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, একদল মানুষ, সাধারণ মানুষগুলিকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যে তারা গান বাজনা, নায়ক নায়িকার মতো নিষিদ্ধ জিনিসগুলি কিনে তারা নিজেরাও জাহান্নামী হচ্ছে, ওই মানুষগুলিকে জাহান্নামী বানাচ্ছে। আল্লাহ বলেন, এদের জন্য আমি দুনিয়াতে নয় আখিরাতে এমন শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরা জায়েজ করবে দূরের কথা, আল্লাহ বলেন এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি রেখেছি, অথচ এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর রব্বে কারীম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তির 3 নম্বর গুণ হলো সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। কার উপর? সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ঈমানদার ব্যক্তি দুনিয়াতে গরিব থাকতে পারে, ঈমানদার ব্যক্তি দুনিয়াতে পয়সা কম থাকতে পারে, ঈমানদার ব্যক্তি দুনিয়াতে দিনমজুর হতে পারে, ঈমানদার ব্যক্তি দুনিয়াতে ছোট্ট কৃষক হতে পারে, ঈমানদার ব্যক্তি দুনিয়াতে ভ্যান চালক হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু প্রকৃত ঈমানদার ব্যক্তি সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। এই জন্যে দুনিয়ার কোনো হারাম নাজাসাত তার অন্তর তাকে স্পর্শ করাতে পারবে না, কোনো হারাম জিনিস ধরবে না, কোনো নিষিদ্ধ জিনিস ধরবে না। তার সামনে লক্ষ কোটি টাকা পড়ে থাকলেও ওই ঈমানদার ব্যক্তি সে ওইটা গ্রহণ করবে না, চুরি করবে না। একটা জিনিস আপনারা সমাজে খেয়াল করে দেখবেন, যত ধরনের অপকর্ম হয়, যত ধরনের অন্যায় কাজ হয়, বেশিরভাগ অন্যায় কাজগুলি দেখবেন অতি শিক্ষিত লোকেরা করে। বড় বড় অন্যায় কাজগুলি বড় বড় শিক্ষিতরা করে। ঘুষ খায় কি কোনো দিনমজুর ঘুষ খাইতে পারে? কোনো জমিতে কাজ করেওয়ালা ব্যক্তি ঘুষ খায়? ঘুষ খায় দেখবেন ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে বড় অফিসার হয়েছে, ওই ঘুষ খায়। তাহলে তার শিক্ষা তাকে ঘুষ খাওয়া হারাম, এটা থেকে বিরত থাকা দরকার, এটা তার শিক্ষা তাকে শিখাইতে পারে নাই। তার এই শিক্ষা তাকে ওই পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই। কিন্তু আপনি এই মাদ্রাসার মক্তবের একটা ছাত্রকে বলবেন, এইখানে 500 টাকা পড়ে আছে, এটা তুমি নিয়ে যাও, সে প্রথম বলবে এটা আমার টাকা না, আমি কেন নিব? কারণ তার মধ্যে দ্বীনের এই শিক্ষাটা পৌঁছে গিয়েছে যে আমি যে ঈমানদার, আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আমি অন্যের এই জিনিসটা ধরব, এটা ধরলে এটার জন্যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। ঠিক না বেটি? বহু পূর্ব যুগে মক্কার জমিনে একজন যুবক ছিল, যার নাম ছিল কাজী আবু বকর। ওই কাজী আবু বকর গরিব মানুষ, কিন্তু বড় ঈমানদার নেককার বান্দা। সে সামান্য মানুষের ফুড ফরমাইশ খাটত, বিভিন্ন কাজ করত, কাজ করতে পারলে খাবার জুটত, কাজ করতে না পারলে খাবার জুটত না। এমন সময় হজের মৌসুম চলে আসছে, দূর দূরান্ত থেকে হাজী সাহেবগণ মক্কায় এসে হাজির। মক্কায় হাজির হয়েছে, কাজী আবু বকর হাজী সাহেবদের খেদমত করেন, এর বদৌলতে যদি কিছু পান তাহলে ওইগুলি দিয়ে জীবন সংসার চালান। হঠাৎ করে একদিন একজন হাজী সাহেবের ব্যাগ হারিয়ে গিয়েছে। স্বর্ণের একটা হার ছিল ব্যাগের মধ্যে, এবং স্বর্ণ মুদ্রা ছিল, টাকা পয়সা ছিল, এবং ব্যাগের মধ্যে একটা স্বর্ণের হার ছিল, যেটা তিনি উনার পরিবারের জন্য কিনেছেন, মেয়ের জন্য কিনেছেন। কেনার পর এই ব্যাগটা উনি হারিয়ে ফেলেছেন। খোঁজাখুঁজি করেন, ব্যাগটা পান না, বড় পেরেশান হয়ে গিয়েছে। এদিক দিয়ে গরিব মানুষ আবু বকর, কাজী আবু বকর ওই ব্যাগটা পাইছে। হঠাৎ করে একটা থলি পাইছে, থলিটা খুলে দেখে এটার মধ্যে অনেকগুলি টাকা এবং একটা বড় দামি স্বর্ণের হার। কাজী আবু বকর একবার রেখে দিছে, দিয়ে বলছে এটা আমার নয়, এটা আমি কেন ধরবো? আবার পরক্ষণে চিন্তা করছে, এটা যদি আমি ফেলে রেখে চলে যাই, হয়তো অন্য কোনো দুষ্ট প্রকৃতির মানুষ, চোর ব্যক্তি যদি পায় তাহলে হয়তো নিয়ে যাবে।
এই জন্য সেইটা নিজের কাছে রেখে এখন মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর এলান করতেছে, ভাই কেউ আছেন আপনাদের ব্যাগ হারিয়েছে, আমি একটা ব্যাগ পেয়েছি, আপনারা কি হারিয়েছেন? কেউ কোনো জবাব দেয় না, কেউ বলে না। এইভাবে 3 দিন পর্যন্ত অন্য কাজ বাদ দিয়া, নেওয়া খাওয়া বাদ দিয়া কাজী আবু বকর এই ব্যাগ নিয়ে ঘুরতেছে, ব্যাগ পায় না। 3 দিন পরে হঠাৎ করে সে যখন ব্যাগ মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য যখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, এমন সময় ওই হাজী সাহেবের কাছে ওই ব্যাগটা যিনি হারিয়েছেন তার সাথে সাক্ষাৎ। তিনি বলেন, ও ভাই আমার একটা ব্যাগ হারিয়েছে, তুমি কোথায় পেয়েছো? কয় আমি অমুক জায়গায় পেয়েছি। আপনার ব্যাগের মধ্যে কি আছে প্রমাণ দেন। হাজী সাহেব বলে, আমার ব্যাগের মধ্যে এত পরিমাণ টাকা আর আমার মেয়ের জন্য একটা স্বর্ণের হার আমি কিনেছি, এটা রয়েছে এটার মধ্যে। কাজী আবু বকর দেখে সঠিক কথাই হয়েছে, তিনি ওই হাজী সাহেবকে ওই ব্যাগটা ফেরত দেন। দেওয়ার পর হাজী সাহেব এখান থেকে ওই কাজী আবু বকর নামক এই সৎ ছেলেটাকে, যোগ্য ছেলেটাকে, ইমানওয়ালা ছেলেটাকে কিছু হাদিয়া দিতে চায়, স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিতে চায়। আবু বকর বলে, হাজী সাহেব আমি গরিব হতে পারি, আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে লোভী বানায় নাই। যদি আমি লোভ করতাম তাহলে আপনার ব্যাগ আমার চুরি করার জন্যই যথেষ্ট ছিল, আপনাকে ফেরত দেওয়ার প্রয়োজন ছিল না। আজকে পর্যন্ত 3 দিন হয় আমি অন্য কোনো কাজ করতে পারি না, আপনার ব্যাগটা আমি ফেরত দেওয়ার জন্যে আপনার ব্যাগ নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আমার যদি টাকা পয়সার লোভ থাকতো তাহলে আপনার ব্যাগ আমি টাকা পয়সা এবং স্বর্ণসহ লুকায় ফেললেই পারতাম, কিন্তু আমার লোভ নাই, কারণ আমি ঈমান এনেছি এমন এক রবের উপর যিনি জানিয়ে দিয়েছেন দুনিয়ার জীবন তুচ্ছ জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি যদি আমার রবের হুকুম মেনে শয়তানের ধোঁকায় যদি না পড়ি, আমি যদি আমার ঈমানকে পরিশুদ্ধ করতে পারি, আমার ওই ঈমানের বদৌলতে আমি রবের উপর আমার তাওয়াক্কুল রয়েছে, আমি আমার ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা রব্বে কারীম হাসরের মাঠে আমার সম্পদ কম থাকার কারণে, সৎ থাকার কারণে আমার ঈমানের বদৌলতে রব্বে কারীম আমাকে জান্নাত দান করবে। কাজী আবু বকর টাকা পয়সা নেয় নাই। হাজী সাহেব প্রাণ ভরে দোয়া করলো কাজী আবু বকরের জন্যে। দোয়া করে তিনি যখন বাড়িতে চলে গেলেন, হজ শেষ হয়ে গেল। এর কিছুদিন পরে কাজের সন্ধানে, আপনারা জানেন যারা হজে গিয়েছেন, সৌদি আরবে যেই সাগরটা রয়েছে এটাকে বলা হয় আরব সাগর। ওই আরব সাগর পাড়ি দিয়া অপর একটা দেশে যাওয়ার জন্যে কিছু মানুষের সাথে একটা নৌকার মধ্যে, জাহাজের মধ্যে উঠছে, কাজের জন্যে বের হইছে। নৌকাটা, জাহাজটা ওই সাগরের মধ্যে গিয়ে, মাঝ সাগরে গিয়ে এটা ডুবে গেছে। যাওয়ার পরে জাহাজের মানুষগুলি ডুবে যায়, কিন্তু কাজী আবু বকর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলছে, রব্বে কারীম দুনিয়াতে রিজিক তালাশের জন্য আমি বের হয়েছি, আমার ঈমানের বদৌলতে তুমি যদি আমাকে হেফাজত করো, রব্বে কারীম তুমি চাইলে আমাকে এই মাঝ সাগর থেকে হেফাজত করতে পারো। হঠাৎ করে তার চোখের সামনে একটা কাঠ ভেসে আসছে, ওই কাঠের মধ্যে সে ধরছে। ধরার পরে অনেকক্ষণ সাঁতার কাটার জন্য তার শরীরটা নিস্তেজ হয়ে গেছে। কাজী আবু বকর এই কাঠের মধ্যে ধরে তার দেহটা নিস্তেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঢেউয়ের মাধ্যমে আস্তে আস্তে এই কাঠটাকে ভাসায় ভাসায় একটা সমুদ্রের কিনারে নিয়ে পৌঁছায় দেয়। সমুদ্রের কিনারে পৌঁছার পর সে আস্তে আস্তে কিনারে উপরে উঠে। ওঠার পর তার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধায় আস্তে আস্তে লোকালয়ের দিকে যায়, গিয়ে দেখে নতুন একটা আবাসভূমি, খুব বেশি মানুষ নাই, নতুন একটা আবাসভূমি। ওইখানে কিছু মানুষ রয়েছে আর সুন্দর একটা মসজিদ দেখা যায়, নতুন হয়েছে। কাজী আবু বকর ছেলেটা, ইমানদার ছেলেটা ওই মসজিদের মধ্যে ঢুকে যায়। মসজিদের মধ্যে গিয়ে এক কোনায় বসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আর মধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে। নামাজের সময় হলে এলাকার মানুষ যখন মসজিদে আসে, এসে দেখে অপরিচিত একটা যুবক মসজিদের কোনায় বসে সুন্দর সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করে। মানুষগুলি জিজ্ঞেস করে, বাবা আপনার নাম কি? কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? সে বলে, আমি এসেছি মক্কা থেকে। আমি যাইতে চেয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার জাহাজটা ডুবে যাওয়ার কারণে বাকি মানুষগুলি মারা গিয়েছে। আমাকে আল্লাহ তাআলা হেফাজত করে আপনার এই এলাকায় পৌঁছায় দিয়েছে। এখন আমার বাড়িঘর বলতে কিছু নাই, আমি এখানেই চলে আসছি। সকল মানুষ বলে, আপনার তেলাওয়াত বড় সুন্দর, আপনি যদি চান আমাদের এখানে আপনি থাকতে পারেন।
সকলে মিলে পরামর্শ করে কাজী আবু বকরকে মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে দেয়। তারা বলে এই মসজিদটা তৈরি করেছিল আমাদের হাজী সাহেব, হাজী সাহেব তৈরি করেছিল। হাজী সাহেব এতদিন পর্যন্ত নামাজ পড়িয়েছেন, হাজী সাহেব ইন্তেকাল করেছেন, এই জন্যে আমরা একজন ইমাম হিসেবে তাকে পাইলাম। ওই কাজী আবু বকরকে মসজিদের মধ্যে ইমাম নিয়োগ দিয়ে দেয়। আর মানুষগুলি প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার জন্য আসে, তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ওই মানুষগুলি প্রত্যেকবার এসে ভিড় করে। কাজী আবু বকর যখন হারটা পেয়েছিল, তখন তিনি যখন পুরস্কার দিতে চাইলেন, ওই হাজী সাহেব মনে আছে আপনাদের, তিনি বলেছিলেন পুরস্কার দুনিয়াতে আমি গ্রহণ করব না, আমার আল্লাহ আমার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। তাওয়াক্কুল আল্লাহর উপর। এরপরে কাজী আবু বকর যখন এখানে থাকতে লাগলো, সব মানুষ চিন্তা করলো ছেলেটা যুবক মানুষ, যুবক মানুষ এইভাবে একা একা থাকলে যে কোনো দিন বিপদ হতে পারে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। এই জন্য সকলে মিলে পরামর্শ করলো তারে আমরা একটা বিয়ে করায় দিই। সবাই মিলে পরামর্শ করে দেখলো এই মেয়েটার জন্য একমাত্র, এই ছেলেটার জন্য একমাত্র যোগ্য মেয়ে হবে যিনি এই মসজিদটা করেছেন ওই হাজী সাহেবের মেয়ে। হাজী সাহেব মারা গিয়েছেন, তার মেয়েটাকেও ইমানি শিক্ষাদান করেছেন, সুতরাং ওই মেয়েটাকে বিয়ের জন্য পাত্র খোঁজার প্রয়োজন নাই, এই ছেলেটার কাছে আমরা বিয়ে দিয়ে দিই। ছেলের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, ছেলেটাও প্রস্তাব গ্রহণ করে নিল, উভয়ের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বাসর রাত্রে ছেলেটা যখন, কাজী আবু বকর যখন বাসর রাত্রে তার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার পরে সে যখন তার বিবির সাথে প্রথম সাক্ষাতে একে অপরের দিকে যখন তাকাইল, হঠাৎ করে তার দৃষ্টি গেল তার বিবির এই গলার মধ্যে, যেখানে মহিলারা হার পরে, এই জায়গাটায় যখন দৃষ্টি গেল, সঙ্গে সঙ্গে যাওয়ার পর কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিতে লাগলো। মেয়েটা জিজ্ঞেস করলো, আপনি এক দৃষ্টিতে তাকায় আছেন, কি ব্যাপার? আপনার কি অন্য কোনো লোভ লালসা রয়েছে? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এলাকার মানুষরা বলেছে আপনি বড় দিনদার পরহেজগার মানুষ, আপনি বড় মুত্তাকি মানুষ, আপনি বড় দিনদার মানুষ, এজন্য এলাকার মানুষ আমার বিয়ের প্রস্তাব আপনার কাছে দিয়েছে। আমিও আপনার দিনদারিতা শুনে রাজি হয়ে গিয়েছি। এখন আপনি আমার হারের দিকে এইভাবে কেন তাকায় আছেন? আপনি কি এটার প্রতি আপনার কোনো লোভ আছে কিনা? কাজী আবু বকর বলে, না বিবি, না, আমার এটার প্রতি কোনো সামান্য পরিমাণ লোভ নাই। কারণ আমি লোভ যদি করতাম তাহলে আজ থেকে আরো অনেক দিন পূর্বে একজন হাজী সাহেবের একটা স্বর্ণের হার আমি পেয়েছিলাম, সাথে অনেকগুলি টাকাও ছিল, আমি চাইলেই সেটা চুরি করতে পারতাম, কিন্তু আমি এটা লোভ করি নাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি যেই হারটা পেয়েছিলাম এইটা অবিকল দেখতে তোমার এই হারটার মতো। কাজী আবু বকর এটা বলার পর মেয়েটা বলতেছে, আমার বাবা যখন হজে গিয়েছিল, কয়েক বছর আগে যখন হজে গিয়েছিল, আমাকে বলেছিল যে আমার এই হারটা বাবা যে কিনেছিল এটা হারিয়ে ফেলেছিল। কাজী আবু বকর নামে একটা ছেলে হারটা পেয়েছিল, আমি কি তাহলে ধারণা করে নিব আপনি সেই কাজী আবু বকর কিনা? কাজী আবু বকর চোখের পানি ছাড়ে দিয়া বলে, আমি সেই কাজী আবু বকর ওই দিন অভাবের তাড়নায় ছিলাম, কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতাম, আমার ঈমান আমাকে চুরি করতে সাহস দেয় নাই। সঙ্গে সঙ্গে কাজী আবু বকর সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে বলতে থাকে, রব্বুল আলামিন, তুমি তো বলছো সৎ কাজের, নেক কাজের উত্তম প্রতিদান দান করবা। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদের নেক কাজগুলি, ভালো কাজগুলিকে আল্লাহ তাআলা উত্তম কাজগুলির বদলা পরিপূর্ণভাবে দিবেন। শুধু তাই নয়, গুনাহের কাজগুলি, কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে ঈমান পরিপূর্ণ হাসিল করে নেয়, ঈমানের বিনিময়ে যদি আমল করে, আল্লাহ বলেন তার গুনাহগুলিকে আমি পরিবর্তন করে নেকি দিয়া পরিবর্তন করে দিব। কাজী আবু বকর সেজদায় পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দেয়, রব্বে করিম, তুমি তো বদলা দিবা, উত্তম বদলা দিবা, আমি দোয়া করেছিলাম। আল্লাহ, তুমি তো উত্তম বদলা দিবা, এমন বদলা দিবা এটা জানা ছিল না। আমি আজকে যে ওই হার পেয়েছি, সাথে হারের মালিক এই সুন্দরী বিবিও তুমি আমাকে বদলা হিসেবে দিয়ে দিয়েছ। এই জন্যে তাওয়াক্কুল হবে কার উপর? কোনো ইমানদার ব্যক্তি এই জন্যে তাওয়াক্কুল করে আল্লাহর উপর।
কোনো সুদ ঘুষ চুরি বাটপারির সাথে সম্পর্কিত করে না। সমাজের বহু মানুষ ইমানদার কিন্তু চুরি করে। চুরি করে কি করে না? মাহফিলের মধ্যে মানুষ মোটরসাইকেল সাইকেল নিয়ে আসে, এখান থেকে চুরি করে নিয়ে যায়। মসজিদের মধ্যে জুতা রাইখে গেছে, আইসা দেখে জুতা নাই। চুরি করার জন্য টুপি একটা মাথায় দিয়ে মুসল্লি সাজে, আবার এই দোষ অন্য মুসল্লিদের উপর পড়ে, কয় হুজুর চুরি করে। আসলে যে চুর সে কোনোদিন মুসল্লি হতে পারে না, বরং মুসল্লি চুর মুসল্লি সাজে চুরি করার জন্যে। আমাদের সমাজে একদল মানুষ দেখবেন নির্বাচন আসলে বা বিভিন্ন যখন সুযোগ আসে দাঁড়াবে, চেয়ারম্যানই নির্বাচন করবে, মেম্বারই নির্বাচন করবে, সারা জীবন নামাজ পড়ে না, শুক্রবারেও মসজিদে যায় না, নির্বাচন আসলে পরে টুপি একটা মাথায় দিয়া মাদ্রাসায় দৌড়ায়, মসজিদে দৌড়ায়, আর ওয়াজের মাহফিলে এসে ভাষণ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো নির্বাচন করা। এরা আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে না, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে না। কারণ যদি আল্লাহকে দেখানোর জন্য করতো তাহলে অবশ্যই শুধু নির্বাচন না, সর্ব অবস্থায় সে টুপি পরতো।